বন্ধুরা, আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। যখন মানুষ কোনো কিছু ম্যানিফেস্টেশন করতে বসে, ম্যানিফেস্টেশনটা কি? না, নিজের ইচ্ছেমতো জিনিসকে বা নিজের ইচ্ছেমতো পরিস্থিতি, পরিবেশ আমরা বাইরে দেখতে চাই। এটাই সাধারণভাবে নিজের ইচ্ছেকে সামনে বাস্তব জগতে, বাস্তব দুনিয়ায় দেখতে চাই। এটাই ম্যানিফেস্টেশন বলতে আমরা জানি। ঠিক আছে? আচ্ছা। এখন এই ম্যানিফেস্টেশনটা কি? না, মানুষ এর জন্য কি করে না, নিজের ভেতরকার যে জিনিসটা বাইরে এসে দেখতে চায়, সে যে জিনিসটা চায় বা যেরকম পরিস্থিতি চায়, সেরকম সে বাইরে দেখতে চায়। যেমন যার যে জবলেস, সে জব মানে চাকরি পেতে চাইছে। স্টুডেন্টরা তাদের পরীক্ষার সাকসেস চাইছে। এইসব আরকি। সাধারণত এগুলোই হয়। কেউ অসুস্থ, সুস্থ দেখতে চাইছে। আচ্ছা। একটা জিনিস বুঝতে হবে যে এগুলো হয়, হয় না তা নয়। কিন্তু মনের যে পরিবেশটা তার জন্য তৈরি করতে হয়, সেটা খেয়াল রাখতে হবে। এটা এমনি, এমনি হয় না। এখন যে অবস্থায় আমরা রয়েছি, যে জিনিসটা আমরা ফেস করছি, যেমন হয়ে রয়েছি, সেরকমই আমরা বাইরের দুনিয়ায় ফেস করছি। ওটা কিভাবে হচ্ছে? না, যে দরিদ্র, সে ভেবে দেখুক বাইরে সে দারিদ্র দেখছে, নিজের মনটাকে সে দেখুক, তাহলেই বুঝে যাবে। যে সম্পন্ন, বাইরে সে সম্পন্নতা, স্বাচ্ছন্দ্যতার মধ্যে রয়েছে, সে নিজের মনের দিকে তাকিয়ে দেখুক বা তার ক্রিয়াকলাপ, চালচলনের দিকে যদি কেউ লক্ষ্য রাখে, বুঝতে পারে তার ধরনটাই মানি কনশাস। মানে তার ভেতরে সমৃদ্ধি রয়েছে, মনের ভেতরে। যে ভীত, সন্ত্রস্ত, তার পরিবেশ তেমনি তৈরি হবে। মানে খেয়াল করলেই বোঝা যায় যে তার মানসিক প্যাটার্ন যেমন হয়ে রয়েছে, সেমনি সে বাইরে বাস্তব জগতে ফেস করছে। ঠিক আছে? এখন দুটো জিনিস হয়। এটা বলে রিভার্সিবল। মানে যেমন ধরো, বাইরে যেমন পরিবেশ হলে তোমার মনের পরিবেশ সেমনি তৈরি হয়ে যাবে। আবার রিভার্স মানে, মানে যেমন অ্যা রিভার্সিবল বলতে যেটা আমি বোঝাতে চাইছি সেটা হলো যে, যেমন গরম দিলে জলকে গরম করলে ভাপ হয়ে যাচ্ছে, তো বাষ্প হয়ে যাচ্ছে। বাষ্পকে ঠান্ডা করলে আবার গরম, আবার সে জল হয়ে যাচ্ছে। সরি। তো জলকে গরম করলে বাষ্প হচ্ছে, ভেপার তৈরি হচ্ছে। আর ভেপারকে ঠান্ডা করলে আবার এটা রিভার্সিবল। এটাও হতে পারে, ওটা থেকে এটাও হতে পারে। তো এই যে ম্যানিফেস্টেশন এর ব্যাপারটা, এটাও কিন্তু রিভার্সিবল। মানে যেমন আমাদের চিন্তাধারা, চিন্তার প্যাটার্ন, সেই অনুযায়ী বাইরের জগৎ আমাদের তৈরি হয়। আবার বাইরের জগতে যা কিছু হচ্ছে সেটা আমাদের চিন্তাকে প্রভাবিত করছে। যার জন্য ধনী আরো বেশি ধনী হয়ে যাচ্ছে। কারণ টাকা-পয়সা তার মনের ভেতরে রয়েছে, সমৃদ্ধি তার মনের ভেতরে রয়েছে। তাই সে বাইরের সমৃদ্ধি দেখছে। আবার বাইরের সমৃদ্ধি দেখছে, তারই একটা পজিটিভ ইফেক্ট মনের ভেতরে পড়ছে। হ্যাঁ? ফলে কি হচ্ছে না, মনটা আরো পজিটিভ হচ্ছে তার। এই ব্যাপার, এইভাবে চলে। রিভার্সিবল। তো বাইরের পরিস্থিতি বা বাইরের অবস্থা আমরা পরিবর্তন করতে আ সবসময় সক্ষম হই না। অত সহজ না ওটা। কিন্তু ভেতরের জিনিসটা তো করতে পারি। ভেতরের পরিবর্তন তো করতে পারি চেষ্টা করলে। কারণ রিভার্সিবল যখন, হয় ওটা আগে হবে, তবে মন পরিবর্তন হবে, বাইরের পরিস্থিতি। আর না হয় মনের পরিবর্তন আনলে বাইরের ওটা আমরা দেখব। রিভার্সিবল। তো যেটা আমাদের কাছে সহজ এবং যারা LOA প্র্যাকটিস করে তাদের ব্যাপারটা এটাই যে, তারা ১ম এ মনের উপরে কাজ করে। কারণ ওটাই সোজা। বাইরে কেউ যদি সমৃদ্ধ থাকে, তাকে তো আলাদা করে আর আ সমৃদ্ধ হওয়ার জন্য খাটতে হবে না। বা সামান্যই খাটতে হবে। বা ওটা তার কাছে ন্যাচারাল। কিন্তু যদি কেউ নিজের কন্ডিশনকে ভালো রকম চেঞ্জ করতে চায়, তখন সে বাইরের পরিস্থিতিকে কি করে চেঞ্জ করবে? তার সাধ্যের বাইরে। কিন্তু সে চাইলে নিজের মনের ভেতরে কাজ করতে হবে। কাজ করতে পারে এবং সম্ভব ওটা। সেইভাবে তখন নিজে চেঞ্জ করতে চায়। যেমন কেউ যদি মানে খুবই অসহায় অবস্থায় থাকে বা নানান ধার দেনা করে বসে থাকে, তাকে মনের উপরে কাজ করতে হবে কিভাবে? মনকে তৈরি করতে হবে, মনের পরিবেশ তৈরি করতে হবে যে আমি কর্জমুক্ত, ধারমুক্ত। এই পরিবেশ।
সোজা নয়। এর জন্য আস্তে স্টেপ বাই স্টেপ এটা প্র্যাকটিস করতে লাগে। সেরকম যে সম্পন্নতা চাইছে তাকে স্টেপ বাই স্টেপ পদ্ধতিবদ্ধভাবে সে প্র্যাকটিস তাকে করতে হবে যে সে সমৃদ্ধির চেতনায় যাতে সে নিজেকে নিয়ে আসতে পারে। এইখানে প্র্যাকটিস। এটাই প্র্যাকটিস লাগে। যে নিজেকে কিভাবে ওই অবস্থায় দেখা, যেই অবস্থা আমি চাইছি নিজেকে দেখতে, ওইটা যখন ভেতরে তৈরি হবে, ওই চেতনা তৈরি হবে, নিজেকে সমৃদ্ধ দেখা, সে সমৃদ্ধির ব্যাপার। নিজেকে সাকসেসফুল দেখা, যে সাকসেস চাইছে, অ্যা সফল যে স্টুডেন্ট, সে নিজেকে সাকসেসফুল স্টুডেন্ট হিসেবে দেখতে চায়। যে জবলেস, সে নিজেকে দেখতে চায় যে সে অফিসে রয়েছে, ভালো চাকরি করছে, এই জাতীয়ই। প্রত্যেকটার রিকোয়ারমেন্ট আলাদা, আলাদা। তো ওই অবস্থায় যে দেখার তার একটা নিয়ম আছে। সে পদ্ধতিতে যদি সে প্র্যাকটিস করে, তাহলে চেষ্টার দ্বারা, চিন্তার দ্বারা নিজেকে ওই অবস্থায় সে আনতে কিন্তু পারে। ঠিক আছে? আচ্ছা, যখন ওই অবস্থায় নিজেকে আনলো প্র্যাকটিস দ্বারা, নিজেকে চিন্তার দ্বারা সেই অবস্থা যেটা সে পেতে চাইছে, যে ব্যবসা করতে চাইছে বা ব্যবসার উন্নতি চাইছে, সেরকম অনুরূপ চিন্তা করতে হবে তাকে। ঠিক আছে? তো যখন সে সেরকমভাবে নিজেকে তৈরি করছে, সেরকম চিন্তার মধ্যে আনছে, তো বারবার ওই চিন্তা এনে, এনে যখন ওটা তার কাছে একটা স্বাভাবিক জিনিস মনে হবে, তখন একটা তৃপ্তি বা একটা আনন্দ সে পাবে। নাহলে যতক্ষণ ভয় থাকবে বা দোনা-মোনা থাকবে ততক্ষণ ব্যাপারটা আসবে না। কিন্তু যখন এটা চিন্তা করতে, করতে এটা ন্যাচারাল মনে হবে। ১ম দিকে এটা চিন্তা করতে ইচ্ছে করবে না। মন বাধা দেবে। তারপরে যখন যেটা আমি চাইছি সেই অবস্থায় যখন নিজেকে আমি দেখতে অভ্যস্ত হব, কয়েকদিনের চেষ্টাতে আস্তে, আস্তে মন সেই জিনিসটাকে আর বাধা দেয় না। আস্তে, আস্তে নিজেকে অভ্যস্ত করতে থাকে সেরকম চিন্তায়, সেরকম চিন্তাধারায়। তখন ওইটা চিন্তা করতে গেলে নিজের উন্নতি, নিজের প্রোগ্রেসই চিন্তা করছি নানান দিকে। তখন একটা আনন্দ আসতে আরম্ভ করে, একটা বিশ্বাস আসতে আরম্ভ করে। তখন মন ওটাকে নেয়, অবচেতন মন। এবং তখন ভাবতে অসুবিধা হয় না যে হ্যাঁ, আমি ভালো চাকরি করছি বা আমি ভালো ইনকাম করছি, আমার বিজনেস ভালো চলছে বা যাই হোক। তো যেই ধরনের সে চিন্তা আরকি চাইছে, তখন সেরকম চিন্তা করতে তার আর কোনো অসুবিধা হয় না। ওইটা মনকে দিতে, দিতে ওই থটস প্যাটার্ন এ এটা মনে রাখতে হবে যে যেই চিন্তা প্যাটার্ন এ আমি অলরেডি অভ্যস্ত, সেটাই কিন্তু আমার সামনে আজ বাস্তব। এখন আমি চাইছি আমার চিন্তার প্যাটার্ন অন্যরকম হোক। যেটা আমি এখন চাইছি আরো ভালোভাবে। তখন ওই চিন্তার প্যাটার্নে আমাকে অভ্যস্ত হতে হবে। সময় লাগতে পারে। কিন্তু ওই চিন্তা প্যাটার্নে আস্তে, 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 আস্তে নিজেকে অভ্যস্ত করতে হবে। হ্যাঁ? তবে গিয়ে সেই চিন্তা প্যাটার্ন যখন আমাদের ওরকম চিন্তা, তখন আর ওরকম চিন্তা আমাদের মানে আজগুবি মনে হবে না। একটা আনন্দ হবে ওরকম চিন্তা করতে, করতে। স্যাটিসফ্যাকশন। তখন থেকে কাজ হওয়া শুরু হবে। এবং যখন মন ওই চিন্তাটাকে নিতে অভ্যস্ত হয়ে যাবে এবং ওই চিন্তা বেশ আমি আনন্দ পাবো, ওটা ন্যাচারাল মনে হবে আমার কাছে। খুব স্বাভাবিক মনে হবে। তখন কাজ হওয়া শুরু হবে। তখন বাইরের যে 3D ওয়ার্ল্ড যেটা বলা হয়, মানে বাইরের বাস্তব দুনিয়া যেটা আমরা বলি, তার ভেতর পরিবর্তন আসতে শুরু হবে। এটি হলো নিয়ম। তখন ম্যাজিক মনে হবে এগুলো। তার আগে ম্যাজিক মনে হবে না। ঠিক আছে? তোমরা ভালো থেকো, সঙ্গে থেকো। কোনো কিছু জানার থাকলে মেসেজ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। মেসেজ করবে। ফোন নয়। ওকে? আবার দেখা হবে পরের ভিডিওতে।